আসসালামু আলাইকুম ফারুক ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভাই আপনি তো মূলত আতিক ভাইয়ের ম্যানেজার, তাই তো? জি এই প্রজেক্ট সহ অন্যান্য প্রজেক্ট সবই আপনি দেখাশোনা করেন? জি হ্যাঁ, ওইটাই আতিক ভাই বললো যে প্রজেক্টে ম্যানেজার ফারুক ভাই আছে, ওনার সাথে যে দেখা করেন প্রজেক্ট ঘুরে দেখাবেন, এটাই বললো আমাদের। তো এই প্রজেক্টটা একটু দেখার জন্য আসি, দেখাইতে পারবেন তো? সমস্যা নাই তো? কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আর এর সাথে সাথে আমরা এটাও জানতে চাচ্ছি যে আপনি কিভাবে প্রজেক্ট দেখাশোনা করেন, কিভাবে মাছকে খাবার দেন, কিভাবে পরিচালনা করেন, কোন চাষ পদ্ধতি আপনি অবলম্বন করছেন সে বিষয়ে সময় দিতে পারবেন তো? জি আলহামদুলিল্লাহ পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে খাবারটা দিয়ে ফেলেন, তারপর আমরা কথা বলি এক জায়গায়। ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি আলামিন সাকিব অ্যাগ্রোটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি ফেনী জেলার দাগনভূঞার এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জনকারী আতিক ভাইয়ের খামারে, যিনি দীর্ঘ 3 বছর যাবৎ এসে তেলাপিয়ার চাষে আছেন এবং নিজে না থেকে লোকের মাধ্যমে এসে তেলাপিয়ার চাষ করে পেয়েছেন অন্যরকম সফলতা। তো চলুন আর দেরি না করে চলে যাই আতিক ভাইয়ের খামার দেখতে, যেখানে আতিক ভাই নিজের পরিশ্রম এবং পরিকল্পনা দিয়ে গুছিয়ে রেখেছেন। তো ফারুক ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ভালো আছেন ফারুক ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপনি তো মূলত আতিক ভাইয়ের ম্যানেজার। জি আতিক ভাই যত প্রজেক্টগুলো আছে সব আপনি দেখাশোনা করেন। জি। আতিক ভাই বর্তমানে আছে কোথায়? উনি আছে ঢাকায় সাভারে, উনি পল্লী বিদ্যুতে জব করে। আচ্ছা আমি ওনার মাছের প্রজেক্টগুলো দেখাশোনা করি, আচ্ছা। আমার দায়িত্বে আছে। আচ্ছা, এই যে আতিক ভাইয়ের মোট কয়টি পুকুর আছে? 3টি পুকুর আছে। 3টি পুকুর, প্রত্যেকটি কত শতাংশের? একটা হলো 120 শতাংশের, আরেকটা হলো যেটাতে নার্সিং করি ওটা হলো 40 শতাংশের, আরেকটা আছে 60 শতাংশের। 3টা পুকুর কি আতিক ভাইয়ের নিজস্ব পুকুর না লিসে নেওয়া? ওনাদের বাড়ির পুকুরগুলোই উনি লিজ নিছে। আচ্ছা, লিজ নিতে কেমন টাকা খরচ হয়েছে এটা কি আপনি জানেন? আমি অবশ্যই জানি, একটা যেটা 120 শতাংশ ওটা 3 লাখ টাকা, আর দুইটা আপনার প্রায় 1,80,000 টাকার মতো। এটা কয় বছরের জন্য? এটা 5 বছরের জন্য। আতিক ভাই কত বছর ধরে মাছ জগতে আছে, আর আপনি আতিক ভাই এখানে কত বছর যাবত আছেন? ওনার বাবার আমল থেকে উনি মাছের সাথে জড়িত, প্লাস মাঝখান দিয়ে কয় বছর গ্যাপ দিছে, গ্যাপ দেওয়ার পরে আমি আসছি, আজকে প্রায় 3 বছর হয়েছে, তো আমি পরিচালনা করতেছি। আচ্ছা, এই যে আতিক ভাইয়ের বাবা যখন জীবিত ছিল তখন কি মাছ চাষ করতো? ওনারা জানতাম যে আপনার তেলাপিয়া প্লাস আপনার মিশ্র বাংলা মাছ এর সাথে সাথী ফসল হিসেবে চাষ করতো, আচ্ছা আচ্ছা। এই আর কি। তো জানতাম যে অত লাভজনক ছিল না, তবে আমি আসার পর থেকে দেখলাম যে আতিক ভাইয়া মনোসেক্স তেলাপিয়া চাষ করতেছে। এটা কোন কোম্পানির তেলাপিয়া? এটা হলো আপনার সাকিব এগ্রো এসে তেলাপিয়া। সাকিব অ্যাগ্রোর এসে তেলাপিয়া। জি এই যে সাকিব অ্যাগ্রো থেকে আতিক ভাই এসে তেলাপিয়া আনতেছে, আপনি চাষ করতেছেন, জি এই চাষের জগতে হ্যাঁ। মানে এই যে আপনি 3 বছর থাকাকালীন অবস্থায়, হ্যাঁ, জি কেমন লাভ হয়েছে? আপনার ভালো লাভজনক ব্যবসা তেলাপিয়া। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। আচ্ছা ফারুক ভাই, এই যে আমরা যে পুকুরটার সামনে বর্তমানে দাঁড়িয়ে আছি, এটা কত শতাংশের পুকুর বলেন? 120 শতাংশের পুকুর। 120 শতাংশ। জি, এটাতে বর্তমানে কি কি মাছ আছে? এটাতে বর্তমানে তেলাপিয়া আছে আর কি। আচ্ছা, এর পাশাপাশি কি অন্য কোনো মাছ আছে? এর পাশাপাশি সামান্য আপনার মাছ আছে, সাদা মাছ, এটা কি সাথী ফসল হিসেবে? সাথী ফসল হিসেবে। আচ্ছা, তাহলে ঘনত্বটা কেমন দিয়েছেন পুকুরে? এখানে ঘনত্ব ধরেন আপনার শতাংশে 250, সাথে সাথী ফসল হিসেবে সাদা মাছ দিছি আপনার 3 পিস। মানে শতাংশে 250 করে কি দিয়েছেন? 250 করে দিছি আপনার এসে তেলাপিয়া। বর্তমানে যে পুকুরের কথা আপনি বললেন, জি, এটার ভিতরে মাছ কয়টা কেজি আছে? এটাতে আপনার 3টা কেজি আছে, আর কেজি প্লাস আছে 3টা কেজি, যেটা ওটা হলো আপনার 4 মাসের 3টা কেজি, আর যেটা কেজি প্লাস ওটা হলো আপনার 8 মাসের 8 মাসে 1 কেজি হয়ে গেছে। 1 কেজি প্লাস হয়েছে। এটাই 1 কেজি সাইজের যে তেলাপিয়া, জি, ওইটা কোন কোম্পানির তেলাপিয়া? ওটা হলো এসে তেলাপিয়া। সাকিব অ্যাগ্রো এসে তেলাপিয়া। জি, আর যেটা 3টা কেজি আছে ওটাও শাকিল এগ্রো এসে তেলাপিয়া। যা আছে সব এসে তেলাপিয়া। জি আচ্ছা, এই যে বাংলা মাছের কথা যে বললেন, জি, বাংলা মাছ সাথী ফসল হিসেবে দেওয়ার কারণ কি, আর এটা দিলে লাভ কি হয়? ওটাতে খাদ্য দেওয়া লাগে না, এই কারণে আমার ওটা লাভজনক ব্যবসা হিসেবে ওটা শতাংশে 3টা করে দিই। মানে আপনি কি বলতে চাচ্ছেন যে বাংলা মাছের জন্য এক্সট্রা কোনো খাবার দিতে হচ্ছে না? না না, ওটাও তেলাপিয়ার খাদ্যের ব্যাকআপটা ওরাই দিতেছে। ওটা কি আপনার একটা বাড়তি ইনকাম হচ্ছে? হ্যাঁ অবশ্যই বাড়তি ইনকাম হচ্ছে। এই যে আপনি বললেন যে পুকুরে 1 কেজি সাইজেরও তেলাপিয়া আছে, যেটা 8 মাসে নাকি 1 কেজি সাইজ চলে আসছে, জি, এইটা কবে নিয়েছিলেন মাছটা? আতিক ভাইয়ে প্রথম বেস যেটা আনছিল
শাকিল এগ্রো থেকে আপনার এসে তেলাপিয়া প্রথম বেচটাতে কিছু মাছ 2-3 ধাপে বিক্রি করার পরে ওই মাছগুলা এই পুকুরে কিছু মাছ ছিল, ওই মাছগুলা আপনার 1 কেজি প্লাস হয়ে গেছে 8 মাসে। আপনি বললেন যে ধাপে ধাপে বিক্রি করবেন, কিছু ছিল ওটা বড় হয়েছে। ওটা বড় হয়েছে। আচ্ছা, আর এই পুকুরে আরো একটা মাছ আছে যেটা বললেন 3 কেজি। 3 কেজি। আচ্ছা, এটা কি এ পর্যন্ত বিক্রি করেছেন? হ্যাঁ, এটা বিক্রি করেছি। এটাও বিক্রি করেছেন? জি। আচ্ছা, এই যে আপনি বললেন বিক্রি করেছেন, জি। এ পর্যন্ত কত টন মাছ আপনাদের বিক্রি করা হয়েছে? এ পর্যন্ত প্রায় আপনার 3 হতে 4 টন মাছ বিক্রি করা হয়েছে। 3 থেকে 4 টন মাছ জি। বিক্রি করেছেন। এই যে আপনি বললেন 1 কেজি পর্যন্ত আপনার মাছটা হয়ে গেছে। জি। আচ্ছা, এই যে 1 কেজি যে হইলো, জি। সেক্ষেত্রে মাছে কোনো প্রকার ডিম দিয়েছে? না, মাছে কোনো ডিম দেয় নাই, আরো বৃদ্ধি হইতেছে। আচ্ছা ফারুক ভাই, জি বলেন। এই যে কেউ যদি চায় যে 250 করে এসে তেলাপিয়া ঘনত্ব দিয়ে হ্যাঁ 1 কেজি করতে, সেক্ষেত্রে কি এটা করা সম্ভব? না, এটা সম্ভব না, কারণ এটা আপনি ধাপে ধাপে বিক্রি করার পরে যাই আপনি কিছু তেলাপিয়া 1 কেজি হবে, মানে একত্রে তো আর 1 কেজি সবগুলা হবে না, কিছু পাতলা করার পরে 1 কেজি হবে। আচ্ছা, এই যে আপনি 3টা কেজি করে বাজারজাত করেছেন, জি। এই বাজারজাত আপনি তো নিজেও গিয়েছেন মনে হয়। জি। আচ্ছা, সেক্ষেত্রে বাজারে কেমন চাই? না, আলহামদুলিল্লাহ আপনি তেলাপিয়ার মাছের কালার বা মাছের ওয়েট টোটালি মিলাই আলহামদুলিল্লাহ ওনাদের মাছগুলা অনেক সৌন্দর্য কালার থাকে, মানুষের চাহিদাও থাকে ওই মাছগুলা। মানে আপনাদের এলাকায় কি 3টা কেজি বেশি চলে না 2টা 1টা কেজি বেশি চলে? 3টা প্লাস 3টার থেকে একটু কম, এই মাছগুলাই বেশি চাহিদা। 3টায় করলে জি। খামারি হিসাবে আতিক ভাই, জি। আপনি ম্যানেজার হিসেবে আপনার দৃষ্টিকোণ থেকে জি। খামারির লাভ হয় কি? যারা কেনে ক্রেতা তাদের লাভ কেমন হয়? আমাদের 3টা করলে যে আমাদের খাদ্য অধিক খাওয়ানো লাগতেছে না, আর যারা আপনার 3টা কেজি ক্রয় আলারা যারা কিনে তারা আপনার 3টা কিনে আপনার দামে কম পাইতেছে। ভাই, এছাড়াও কি অন্য কোনো সুবিধা আছে চাষিদের, যে 3টা কেজি করে বিক্রি করলে চাষিরা আরো কোনো ভাবে লাভবান হচ্ছে বা সুবিধা প্রাপ্ত হচ্ছে? আমরা ভাই বছরের দিনটা বেচ করতে পারতেছি, এটাই হলো আমাদের বড় সুবিধা। আচ্ছা, তাহলে 3টা কেজির চাহিদাও বাজারে ভালো, হ্যাঁ। সেক্ষেত্রে আপনাদের চাষি ভাইদেরও সুবিধা হচ্ছে, বাজার ক্রেতাদেরও সুবিধা হচ্ছে, তাই তো? এটা বলতে চাচ্ছেন আপনি? জি। আচ্ছা ভাই, এই যে মাছ যে অর্ডার করছে, অর্ডার হ্যাঁ। করার পরে তো ভাই মাছটা তো আয়নায় একটা নার্সিং পুকুরে রাখতে হবে। জি। সরাসরি তো আপনি কালচারে দেন না, যেহেতু না। আপনি নার্সিং এর পুকুরের কথা বললেন। জি। আচ্ছা, এই যে নার্সিং পুকুর কিভাবে তৈরি করছেন, নার্সিং পুকুরের প্রয়োজনীয়তা কি? নার্সিং করলে জি। কি কি সুবিধা পাওয়া যায়? নার্সিং এর আমি ধরেন না প্রথমে চুন লবণ তারপরে প্রোভাইডিন এগুলা ইউজ করে আপনার নিষ্কাশন করছি। হ্যাঁ। পুকুর যখন স্বয়ংসম্পূর্ণ হয়েছে তারপরে মাছের পোনা অর্ডার দিছে, ওই অনুযায়ী আপনার মাছগুলা নার্সিং করা হয়েছে। আচ্ছা আচ্ছা, নার্সিং করা লাগে কেন? নার্সিং এর সুবিধা কি? নার্সিং এর সুবিধা হলো আপনার যখন আপনি কতগুলো পোনা আছে বা কতগুলো পোনা আপনি নার্সিং এর থেকে বড় পুকুরে ছাড়ছেন, ওই হিসাবটা আপনি স্বয়ংসম্পূর্ণভাবে পাবেন। এই যে নার্সিং করলেন, নার্সিং আপনারা কতদিন করেছিলেন? 1 মাস করছি। 1 মাসে এই যে এসে তেলাপিয়ার কথা বললেন, এটা কয়টা কেজি ছিল? 30 বা 40 এরকম সাইজে চলে আসছে। তারপর আপনি কাটাই করে কালচার দিলেন। হ্যাঁ। এই নার্সিং করে যে কালচারে দিলেন, কালচার পুকুরে তো রেডি করতেছে, যেটা এই যে 120% এটাই তো রেডি করছে। এটাই রেডি করছি। আচ্ছা, এটা রেডি করছেন কিভাবে? চুন লবণ জিওলাইট এগুলা মারি শোধন করছি পানিগুলারে, শোধন করার পরে কালচার পুকুরে ছাড়ছি। কালচার পুকুরে। জি। আচ্ছা ভাই, এই যে পোনাটা যে অর্ডার করছে, জি। অর্ডার করার পরে আপনি ডেলিভারিটা কিভাবে পেয়েছেন? মানে কিতে করে তারা দিয়েছিল? তাদের নিজস্ব গাড়ি করে অক্সিজেন পলি করে আমার পুকুর পাড়ে দিয়ে গেছে আর কি। সেক্ষেত্রে এই যে পলিতে কোনো মরা মাছ ছিল? না। আপনি শূন্য মৃত্যু হারে মাছ পেয়েছেন? জি। আচ্ছা আচ্ছা, মানে প্রত্যেকবার তো এই যে আতিক ভাই কি থাকে নাকি আপনি মাছটা রিসিভ করেন? না, আমি রিসিভ করি মাছটা। মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা অর্ডার করলেই 2 জন সৌভাগ্যবান ব্যক্তি পাচ্ছেন পবিত্র উমরা হজ পালনের সুবর্ণ সুযোগ। আর লটারির লাইভ ড্র হবে 1 মে 2026। আচ্ছা, এই যে নার্সিং থেকে কালচার পুকুরে যখন মাছটা দিচ্ছে, জি। কিভাবে রেডি করে দিচ্ছেন ওটা তো আমরা জানতেই পারলাম। জি। কালচার পুকুরে দেওয়ার পরে কোন সময় কত মিলি খাবার দিতে হবে, কতটুকু পরিমাণে দিতে হবে, এই বিষয়ে আপনি জানলেন কিভাবে? এটা সাকিব এগ্রোর আপনার একটা শীট আছে, তো কয় হাজার মাছ নেবেন ওই শীট অনুযায়ী আপনি খাদ্য দিবেন। আচ্ছা ভাই, এই যে মাছ তো কালচারে দিচ্ছেন, জি। মাছকে তো শুধু খাবার দিলেই হয় না, মাছের একটা মাসিক পরিচর্যা। জি। মাসিক পরিচর্যাটা না নিলে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগ জীবাণু সংক্রমণের সম্ভাবনা থাকে। তো মাসিক পরিচর্যা হিসেবে আপনারা কি করেন? আমরা মাসিক পরিচর্যার কারণে আপনার এই সাকিব এগ্রো থেকে একটা প্রোভাইডিন জাতীয় একটা মেডিসিন আছে, ওটা ব্যবহার করি। ওটা ব্যবহার করার কারণ একটা হইলো আপনার খাদ্যের পরিমাণ কম লাগে, ওই পানিতে খাদ্যের একটা আবরণ সৃষ্টি করে ওই মাছের খাদ্যগুলো, এই কারণে ওটা ব্যবহার করি। এটার পাশাপাশি আর কি কি দেন? এটার পাশাপাশি চুন লবণ এগুলা তো প্রত্যেক মাসে দেওয়া লাগে।
আচ্ছা, চুন লবণ। জি। আচ্ছা, এই যে চুন লবণ দেওয়ার আগে কি প্রোবায়োটিকটা দিতে হয়, না চুন লবণ দেওয়ার পর প্রোবায়োটিকটা দিতে না চুন লবণ দেওয়ার পরে প্রোবায়োটিনটা দেওয়া লাগে। জি। হয়? আচ্ছা, এই যে আপনারা এই পর্যন্ত যে মাছ যে বিক্রি করেছেন, সেক্ষেত্রে কি আপনাদের পুকুর পাশ থেকে মাছ নিয়ে গেছেন, না আপনার বাজারে গিয়ে বিক্রি করেছেন? এখানে আমার কিছু লোক আছে পুকুর পাড় থেকে নিচে, কিছু লোক আছে বাজারে নেওয়ার পরে নিচে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি গ্রাহকের চাহিদা দেখলেন কি? এই যে এসে তেলাপিয়া যে আপনার চাষ করে বাজারজাত করলে, জি। সেক্ষেত্রে এসে তেলাপিয়া দেখে বাজারে যারা মাছ নিয়েছে আপনাদের কাছ থেকে, তারা কি সন্তুষ্ট? যে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। মাছের কালার বা মাছের সুস্বাদুটা অন্যরকম, অন্য তেলাপিয়ার চেয়ে এসে তেলাপিয়া সুস্বাদুটা বেশি। আচ্ছা আচ্ছা। হুম। এ পর্যন্ত 3 বছর ধরে আতিক ভাই এসে তেলাপিয়া চাষ করতেছে। জি। এর মধ্যে কোনোবারও এই যে মাছের কোনো রোগ বেলাই বা কোনো জীবাণু সংক্রমণ হয়েছিল? না, রোগ বালাই জীবাণুর সংক্রমণ হয় নাই, তবে এর মাঝে একবার অক্সিজেনের সমস্যা হয়েছে, তারপরে সাকিব এগ্রো এসে তেলাপিয়ার সহযোগিতায় ওটা সমাধান হয়ে গেছে। ওটা সমাধান হয়েছে। জি। আচ্ছা, এই যে এসে তেলাপিয়া আনা থেকে শুরু করে পুকুর প্রস্তুতি শুরু করে হুম। যাবতীয় ইনফরমেশন যেমন জি। বাজারজাত পর্যন্ত সকল কিছুতে আপনার কি এসে তেলাপিয়ার যে কোম্পানি সাকিব এগ্রো, জি। এখান থেকে সহযোগিতা পাচ্ছেন? জি, অবশ্যই পাচ্ছি। আচ্ছা আচ্ছা, মানে শুধু মাছ দিয়ে তারা আপনাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়নি, কিন্তু মাছ দেওয়ার পর থেকে যত ধরনের সার্ভিস প্রয়োজন তারা দিয়ে যাচ্ছে। জি। আমরা জানি যতটুকু যে আতিক ভাই কিছুদিন আগে মাছ আনছে এবং পরবর্তী 2026 সালের জন্য জি। তিনি অলরেডি মাছ বুকিং দিয়ে রাখছে, জি। তো আপনি আশা করি জানেন। জি। আচ্ছা, সেটা আপনার নার্সিং কোন পুকুরের জন্য তৈরি করবেন বা কিভাবে তৈরি করতে? আমার একটা পুকুর আছে আপনার 40%, ওই পুকুরটাতে আপনার নার্সিং এর ব্যবস্থা নিয়ে প্রস্তুতি নিচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ফারুক ভাই, অনেকক্ষণ আপনার সাথে কথা বললাম। আতিক ভাইয়ের যে 2026 সালের পরিকল্পনা এসে তেলাপিয়া বুকিং দিয়ে রেখেছে, জি। এটা আরো আপনার সুন্দরভাবে গুছিয়ে করতে পারেন, সেজন্য আপনার প্রতি এবং আতিক ভাইয়ের জন্য শুভকামনা এবং দোয়া রইল। আপনারা যেন সবাই মিলে সুন্দরভাবে এটা গুছিয়ে করতে পারেন এবং সাকিব এগ্রোর যত রকমের সহযোগিতা হোক সেটা তো সাকিব আপনাদের দিচ্ছে। যে কোনো প্রয়োজনে যে কোনো সময় সে যোগাযোগ করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি ভাই, ভালো থাকবেন। আমিও আপনার আতিক ভাইয়ের পক্ষ থেকে সাকিব এগ্রো এসে তেলাপিয়া ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন আতিক ভাইয়ের খামার, যেখানে আতিক ভাই ফারুক ভাইয়ের মাধ্যমে তার নিজের খামারটি পরিচালনা করে এবং প্রতিনিয়ত সাফল্য অর্জন করছেন। তো এই যে আতিক ভাইয়ের মতো আপনারা সাফল্য অর্জন করতে পারেন, সেজন্য আপনাদের যে মাছটি চাষ করতে হবে সেটি হলো এসে তেলাপিয়া। কারণ এসে তেলাপিয়া খায় কম, বাড়ে বেশি এবং দ্রুত সময়ে বাজারজাত করা যায়। আর এসে তেলাপিয়ার চাষ সহজ, এসে তেলাপিয়ার নিরাপদ, আর হাজারো খামারির মুখের হাসি ফুটেছে এসে তেলাপিয়া। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আগামী কোনো এক ভিডিওতে কোনো এক এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত ভাইয়ের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।